নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে খাট দেখাচ্ছে কেন। আসলে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বিয়ের আসবাবপত্র, যেগুলো আমার বাবা আর মা আমাকে দিয়েছে। তো প্রথমেই দেখে নাও এই খাটটা। এই খাটটা আমরা অনলাইন থেকে আর কি ডিজাইনটা দেখেছিলাম, তা সেই অনুযায়ী খাটের দোকানে বানাতে দিয়েছিলাম। ওরা সেরকমভাবেই বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা ময়ূর ডিজাইন। এই খাটটা আমাদের খুব পছন্দের। আমি আর আমার বর এখানে যত ফার্নিচার তোমাদের দেখাবো, আমার আর আমার বর দুজন মিলে পছন্দ করেছি। খালি পেমেন্টটা বাবা মা করে দিয়েছে। তো সব কিছু দুজনের পছন্দ মিলিয়ে মিশিয়েই হয়েছে। দেখো খাটটার ডিজাইনটা এরকম, দু রকম শেড আছে, একটা হচ্ছে লাইট শেড আর একটা হচ্ছে ডিপ ব্রাউন। আর খাটের সাইডটা এরকম ডিজাইন, দুটো ওয়েভের মতো আছে আর যেমনি আছে। আর এটা কিন্তু পিওর সেগুন কাঠের খাটই বানাতে বলেছিলাম। এবার আমরা তো অত কাঠ চিনি না, যা বানিয়ে দিয়েছে আর কি। তো এই খাটটার পরে আমাদের যেটা দিয়েছে, আচ্ছা আর একটা কথা বলে দিই, এই বিছানার চাদরটা, এর যে ম্যাট্রেসটা খাটে পাতা আছে আর বালিশের কভার, মানে এই বিছানার পুরো সেটটাই বাবা মা দিয়েছে। আর এরপরেই যেটা দিয়েছে সেটা হচ্ছে এসি। এই এসিটা ওরা দিয়েছে কারণ আমরা কোয়ার্টারে থাকি। আমার বর যেহেতু ফোর্স মেম্বার, সেহেতু আমরা কোয়ার্টারে থাকি। সেই জন্য এখানে এখন যেখানে পোস্টিং, গরমের এলাকা এটা, এখানে ভীষণ গরম। তাই জন্য ওরা একটা এসি কিনে দিয়েছে আমাকে। তারপরে সেটা হচ্ছে এই ফ্রিজটা। সিঙ্গেল ডোরই কিনেছি কারণ বারবার পোস্টিং হয়ে 2-3 বছর পর কোনোভাবে নষ্ট হয়ে যেতে পারে। আমরা চেয়েছিলাম এই যে হ্যান্ডেলটা ছাড়া চেয়েছিলাম, কিন্তু সেটা পাওয়া যায়নি সেই মুহূর্তে। আমাদের একটু তাড়াহুড়ো ছিল, সেই জন্য আমরা এই স্যামসাংয়ের এটাই কিনেছি। এখানে এই নিচে এখনকার ফ্রিজের নিচে এইসব সবজিপাতি রাখার জন্য জায়গা আছে। আর এরকম আমি অনেকদিন পর এসে ভিডিও করছি, তো এই জন্য ফ্রিজে তেমন কিছু খাবার দাবার নেই। কয়েকটা চকলেট, চিপস, বিস্কুট এগুলোই রয়েছে। তারপর দিয়েছে এই আলমারিটা। এই আলমারির কালারটা আমার অতটা পছন্দ না, আমি একটু হোয়াইটের মধ্যে চেয়েছিলাম। বাট ওই যে সেই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকায় আর ওরাও হচ্ছে তাড়াহুড়ো করে বাধ্য হয়ে এটা আমার বেসিক্যালি বরের পছন্দ, তাই জন্য এটাই নেওয়া হয়েছে। আর এই যে এইটাই, ভেতরটা একটু অগোছালো হয়ে রয়েছে কারণ আমি বাড়ি ছিলাম না, তাই জন্য আমার বর ঘেটে খুঁটে এরকম করে গেছে। আর তারপরে এই ইন্ডাকশানটা দিয়েছে। তোমরা যাতে ডিজাইনগুলো বুঝতে পারো তার জন্য আমি হচ্ছে এগুলো একটু ক্লোজ পিকচার দিয়ে দিলাম। আর মানে সব কটারই আর কি দিয়ে দিলাম একেবারে। ফ্রিজের কালারটা যাতে ভালো মতো বুঝতে পারো। ফ্রিজের কালারটা তাও ফটোতে না ভালো আসছে না, আসলে ফ্রিজের কালারটা পেঁয়াজি কালার। তো দেখো তোমরা, আমার বাবা আর মা বাড়ি থেকে আর কি বলছিল যে ড্রেসিং টেবিলটাও নিতে, কিন্তু ড্রেসিং টেবিলটা আসলে আমি নিইনি কারণ এই যে 2-3 বছর পর এত মানে কম সময়ের মধ্যে পোস্টিং চলে যায়, বাই চান্স যদি কাজটা ভেঙে যায়, ওরা যতই মোড়াক না কেন, তাও কাচের জিনিস তো, ওটা ভেঙে যাওয়ার চান্স আছে বলে আমি ড্রেসিং টেবিলটা নিইনি। কারণ কাঠটা হয়তো ঠিক থাকতো। আর এই যে খাটটা দেখছো, এই খাটটা পুরোটা সেগুন কাঠের বানাতে বলেছিলাম। এবারে কাঠ জানি না সেগুন কাঠ দিয়েছিলেন, আমরা হচ্ছে রিসার্চ করে যা দেখলাম এবং খাটটার সঙ্গে মিলিয়ে দেখলাম, বুঝতে পারছি এটা সেগুন কাঠে হয়তো। এবার যারা কাঠ ভালো চেনে তারা হয়তো পুরোপুরি বুঝতে পারবে, কিন্তু আমরা যতটুকু রিসার্চ করে দেখলাম এটা মানে আসল সেগুন কাঠই দিয়েছে। আমার বর বলেছিল যে কিছুই নিতে না, কিন্তু ওই কোনটাই পড়ে গেল। কিন্তু ওই যেটা নিয়ম, যে ফার্নিচার দিতে হয় মেয়ের বাড়িতে গেলে, সেই জন্য এই কোয়ার্টারেই নিয়ে আসলাম। জানি না কতদিন কোয়ার্টারে এর মর্যাদা থাকবে, কারণ তোমরা জানো কোয়ার্টারে ঘরের মতো অতটা যত্ন হয় না, বা সব পরিবেশও সেম থাকে না। আর একা হাতে সব কিছু করার পর কতটা কি যত্ন নেওয়া যাবে তাও জানি না, কারণ আমি ছোটোবেলা থেকে যেহেতু এত কিছু করিনি, একদম প্রথম থেকে একদম নতুন কাঁচা হাত, তো সেক্ষেত্রে জানি না কতটা কি জিনিস পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে পারবো। চেষ্টা করি যতটা পরিষ্কার করে রাখার। আমি কালকেও এইসব এত ফার্নিচার, তারপর মানে এত কিছু মোছামুছি করেছি বিকাল পর্যন্ত। প্রতিদিনই চেষ্টা করি একবার করে এগুলো মোছা। আর আমি এটা অনেক মাস পর আপডেট দিচ্ছি, কারণ এগুলো অনেকদিন আগেই চলে এসেছিলো, কিন্তু আমি হচ্ছে গিয়ে দিতে পারিনি কারণ সময়ের অভাবে। তারপর আমি একটু কলকাতা যেতে হয়েছিল, সে কলকাতায় 1 মাস আমি ছিলাম, তো সেই জন্য আমি অত
মানে তাড়াতাড়ি দিতে পারিনি আপডেটগুলো, এখনও গোল্ড কালেকশন দিইনি। তারপর কী কী গিফট পেয়েছি সেগুলো দিনই সব আস্তে আস্তে শেয়ার করবো, আমার টাইম বুঝে আমি ঠিক একে একে শেয়ার করে দেবো। তারপর বিয়ের যে ভিডিওটা আছে ওটা একদিন শেয়ার করে দেবো তোমাদের সাথে, মানে যেটা ওই যে ক্যামেরাম্যান করেছিল ওই ভিডিওটা। আমি তো স্নান করে সব ছেড়ে একটু শুয়েছি, কথা বলতে গেলেই গাড়ি যাবে। সে যাই হোক, আমি একটু স্নান করে এখন শুয়েছি। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। আর বিয়ের গোল্ড কালেকশান আমি পরে একদিন শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে বেল অপশানটা তাড়াতাড়ি টিপে দাও। তখন টাটা।